নমস্কার। আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা? আশা করি সকলে খুব ভালো আছো। আগামী মঙ্গলবার তোমাদের ইতিহাস পরীক্ষা, তাই আমি তোমাদের জন্য ইতিহাসের সাজেশন তৈরি করেছি এবং আমার মনে হয় এর থেকে তোমরা বেশিরভাগটা কমন পাবে, 99%। এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। এবার তোমরা খাতা পেন বের করো। আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে যে সাজেশনগুলো দিচ্ছি এক্ষুনি নোট করে নাও। ঠিক, শুরু করছি তাহলে। ইতিহাস কি? প্রথম প্রশ্ন, ইতিহাস কি? সবাই রেডি তো খাতাপত্র নিয়ে? প্রথম প্রশ্ন, ইতিহাস কি? ইতিহাস অতীতের বিজ্ঞানসম্মত আলোচনা। আচ্ছা, ইতিহাস শব্দটির অর্থ কি? বলছে মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। ইতিহাস শব্দটির ব্যুৎপত্তি লেখো। ইতি যুক্ত হ যুক্ত আস। ইংরেজি হিস্টোরি শব্দটির উদ্ভব কোন শব্দ থেকে? বলছে ল্যাটিন শব্দ হিস্টোর থেকে। হিস্টোর শব্দের অর্থ কি? হিস্টোর শব্দের অর্থ হলো জ্ঞান। 6 নম্বর প্রশ্ন, কোন গ্রিক শব্দ থেকে হিস্টোর শব্দটি এসেছে? গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। হেরোডোটাসকে। ইতিহাস শব্দটির প্রথম উল্লেখ কোথায় পাই? অথর্ববেদে। কোথায় পাই? অথর্ববেদে। বিবর্তনবাদের জনক কাকে বলা হয়? ডারউইনকে। ডারউইনকে। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়েন্স। বোঝা গেল? পরের প্রশ্নে যাচ্ছি। 11 নম্বর, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি? লেখা হয়েছে প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি? বলছে যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না, অর্থাৎ যখন লেখা শুরুই হয়নি। কোন যুগকে সভ্যতার উষাকাল বলা হয়? প্রাক ঐতিহাসিক যুগকে। কাশি হচ্ছে, শরীরটা খুব খারাপ, তোমরা বুঝতেই পারছো। প্রাক ঐতিহাসিক যুগকে। আচ্ছা, প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কি ছিল? লিখে নাও। প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কি ছিল? উত্তর হবে জীবাশ্ম। উত্তর কি? জীবাশ্ম। কারণ তখন এই তোমরা ভালো করেই জানো, জীবজগৎ থেকে যে বহু বছর ধরে যে জীবজন্তু মারা গেছে সেগুলো যে পাথরের চাপে চাপে তার একটা আস্তরণ পড়ে যায়, সেই জীবাশ্ম। আচ্ছা, পরের প্রশ্ন, প্রায় ইতিহাস শব্দটির অর্থ কি? প্রায় ইতিহাস শব্দটির অর্থ কি? হচ্ছে প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। মহেঞ্জোদারো শব্দটির অর্থ কি? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের আসবে হয়তো। মহেঞ্জোদারো শব্দটির অর্থ কি? মৃতের স্তূপ। তাম্রপ্রস্তর যুগে কি কি পুজোর প্রচলন ছিল? তাম্রপ্রস্তর যুগে কি কি পুজোর প্রচলন ছিল? অগ্নি, ষাঁড় ও মাতৃপুজো। অগ্নি, ষাঁড় ও মাতৃপুজো। দেখো, তোমাদের ইতিহাসে বিরাট বড় সিলেবাস। এত বড় সিলেবাস তোমরা পড়বে কখন? তবে আমি যেগুলো পড়ছি এগুলো যদি পড়ে যাও, আমি বলছি তোমরা অনেকটা কমন পেয়ে যাবে। বেশিরভাগটাই কম পাবে, হয়তো 99% কমন পাবে। প্রত্ন কথাটির অর্থ কি? প্রত্ন কথাটির অর্থ হলো প্রাচীন। তাত্ত্বিক কথাটির অর্থ কি? জ্ঞানী ব্যক্তি। তাহলে প্রত্নতাত্ত্বিক কথাটির অর্থ কি হবে? প্রাচীন জ্ঞানী ব্যক্তি। মধ্যপ্রস্তর যুগে হাতিয়ারের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? ক্ষুদ্রত্ব, মানে ছোট ছোট হাতিয়ার। ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? ভারতের মধ্যপ্রদেশে।
বৃহৎ পিরামিড কোনটি? বৃহৎ পিরামিড কোনটি? খুফুর পিরামিড। আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি কে রচনা করেন? পণ্ডিত রবি কীর্তি। কোন লেখ থেকে কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকাল জানা যায়? অস্থি গুম্ফা লেখ থেকে। অস্থি গুম্ফা লেখ থেকে। গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রাকে কি বলা হতো? গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রাকে দিনার বলা হতো। দিনার বলা হতো। প্রাচীন মিশরীয় লিপির নাম কি? প্রাচীন মিশরীয় লিপির নাম হায়েরোগ্লিফিক লিপি। হায়েরোগ্লিফিক লিপি। প্যাপিরাস কি? এটা দেবে। প্যাপিরাস কি? প্যাপিরাস হলো গাছের ছাল। পৃথিবীর প্রথম লিখিত আইন সংকলন কে করেন? হামুরাবি। পৃথিবীর প্রথম লিখিত আইন সংকলন কে করেন? হামুরাবি। বেদ শব্দটি কোন ধাতু থেকে উদ্ভূত? বিদ ধাতু থেকে, যার অর্থ জ্ঞান। বেদের অপর নাম কি? বেদের অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে সংহিতা। কোন তিনটি বেদকে একত্রে ত্রয়ী বলা হয়? ঋক, সাম ও যজুর্বেদকে। বেদের অপর নাম আরেকটি পেলাম, শ্রুতি। বেদের অপর নাম কি? শ্রুতি। কেন? তখনকার দিনে তো লিখত কোনো বিবরণী ছিল না, শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। অর্থশাস্ত্র কার রচনা? কৌটিল্য। অর্থশাস্ত্র কার রচনা? কৌটিল্য। ব্যাকরণবিদ কে? পাণিনি। প্রাচীন ব্যাকরণবিদ পাণিনি। প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? কৌটিল্যকে। প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? কৌটিল্যকে। ইহুদিদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কি? এগুলো পড়বে, এখান থেকে আসবে। ইহুদিদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কি? ওল্ড টেস্টামেন্ট। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? নিউ টেস্টামেন্ট বা বাইবেল। নিউ টেস্টামেন্ট বা বাইবেল। পার্সিকদের ধর্মগ্রন্থের নাম কি? জেন্দাবেস্তা। পার্সিকদের ধর্মগ্রন্থের নাম কি? জেন্দাবেস্তা। ভারতের প্রাচীনতম মহাকাব্যের নাম কি? ভারতের প্রাচীনতম মহাকাব্যের নাম কি? রামায়ণ ও মহাভারত। হোমার রচিত মহাকাব্যদ্বয়ের নাম কি? ইলিয়াড ও ওডিসি। হোমারের রচিত মহাকাব্যদ্বয়ের নাম কি? ইলিয়াড ও ওডিসি। হর্ষচরিত কার রচনা? বাণভট্টের রচনা। হর্ষচরিত কার রচনা? বাণভট্টের রচনা। প্রাচীন ভারতের দুটি চিকিৎসা বিষয়ক শাস্ত্রের নাম কি? প্রাচীন ভারতের দুটি চিকিৎসা বিষয়ক শাস্ত্রের নাম কি? চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা। মেগাস্থিনিস রচিত গ্রন্থটির নাম কি? ইন্ডিকা। মেগাস্থিনিস রচিত গ্রন্থটির নাম কি? ইন্ডিকা। পরের প্রশ্ন, ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। তহকিক ই হিন্দ কার রচনা? তহকিক ই হিন্দ অল বিরুনির রচনা। দাস ক্যাপিটাল গ্রন্থটি কে রচনা করেন? দাস ক্যাপিটাল গ্রন্থটি কে রচনা করেন? কার্ল মার্কস রচনা করেন। ইন্ডিয়া টুডে গ্রন্থটির লেখক কে? ইন্ডিয়া টুডে গ্রন্থটির লেখক রজনী পাম দত্ত। আমির খসরু কে ছিলেন? আমির খসরু কে ছিলেন? সুলতানি যুগের ঐতিহাসিক। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এটা বাবরের পুরো নাম, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের রচিত গ্রন্থটির নাম কি? তুজুক ই বাবরি, অপর নাম বাবরনামা।
আকবরের নবরত্ন সভার অন্যতম ব্যক্তিত্ব কে? আকবরের নবরত্ন সভার অন্যতম ব্যক্তিত্ব হলেন আবুল ফজল। আকবরনামা গ্রন্থটির রচয়িতা কে? আকবরনামা গ্রন্থটির রচয়িতা আবুল ফজল। শকাব্দ, যেটা 78 খ্রিস্টাব্দ থেকে সূচনা হয়েছিল, কে সূচনা করেন? কনিষ্ক। সূচনা করেন শকাব্দের কনিষ্ক। দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন জেমস মিল। এই যে প্রশ্ন কটা দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, তোমাদের অনেকটা বড় মানে অংশ খুব অল্প একটা সূত্রের মাধ্যমে মনে রাখার জন্য এই দেখো সূত্রটা আমি লিখেছি, একটুখানি তোমরা দেখে নাও। হ্যাঁ, মুঘল সাম্রাজ্য, তোমরা জানো মুঘল সাম্রাজ্যে প্রতাপশালী 5-6জন সম্রাট ছিলেন, যারা পরপর এই মুঘল সাম্রাজ্যে ধরে রেখেছিলেন। তাই এবং তারা মানে একজন পরের জনের মানে পিতা, তারপরের জনের পিতা, এইভাবে পিতৃপুরুষ মানে সমন্বয়ে এই সব অংশটা গড়ে উঠেছিল। তাহলে আমি এখন তোমাদের মুঘল সাম্রাজ্য তার একটা সূত্রের সাহায্যে, সঠিক সূত্রের সাহায্যে পড়িয়ে দেবো, খুব সহজ লাগবে। দেখো, সূত্রটা হলো বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। এই যে 6জন প্রতাপশালী মুঘল সম্রাট, এই শুধুমাত্র সূত্রটা পড়ে এই মানে এর প্রত্যেকটার প্রথম অক্ষর দিয়ে তোমরা নামগুলো পেয়ে যাবে। যেমন বাবার, বা থেকে বাবর, হলো হ থেকে হুমায়ুন, আবার আ থেকে আকবর, জ্বর থেকে জাহাঙ্গীর, সারিল স থেকে শাহজাহান, আর ঔষধি মানে ঔরঙ্গজেব। বোঝা গেল? বাবার হলো আবার জ্বর সারিল ঔষধি। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। এবার প্রথমে একটু বলে দিই, বাবরের পিতার নাম ওমর শেখ মির্জা। এবার বাবরের পুত্র হলো হুমায়ুন, হুমায়ুনের পুত্র আবার হলো আবার আকবর, আকবরের পুত্র আবার জ্বর জাহাঙ্গীর, সারিল শাহজাহান, শাহজাহান হচ্ছে জাহাঙ্গীরের পুত্র, শাহজাহানের পুত্রকে ঔরঙ্গজেব ঔষধে। এইভাবে তোমরা মুঘল সম্রাটের নামগুলো মনে রাখতে পারো। আর তোমাদের একটুখানি বলে দিই এনাদের পুরো নাম কি। বাবরের পুরো নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ইনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। হুমায়ুনের পুরো নাম নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন। আকবরের পুরো নাম আবু আল ফাতাহ জালাল আলাউদ্দিন মোহাম্মদ আকবর, কত বড় নাম দেখো। জাহাঙ্গীরের পুরো নাম নুরুদ্দিন মোহাম্মদ সেলিম, সেলিম বলেই জানি। শাহজাহানের পুরো নাম সিহাবুদ্দিন মোহাম্মদ খুররম। ঔরঙ্গজেবের পুরো নাম মুহিউদ্দিন মোহাম্মদ। তাহলে দেখো কত সহজে এটা তোমরা বুঝে গেলে। আর যেখানে তোমাদের অন্তত আমি বইয়ে দেখলাম এক একটা চ্যাপ্টার ওয়াইজ 600-700 করে কোশ্চেন রয়েছে, 800-900 রয়েছে কোথাও। তোমাদের 3টে মূল চ্যাপ্টার আছে। আমি সেখানে একটা চ্যাপ্টার থেকে খুব বেশি হলে তোমাদের 50টা প্রশ্ন দিয়েছি। তোমরা মানে 750 প্রশ্ন থেকে আমি আমার সুবিধা অনুযায়ী 50টা প্রশ্ন দিয়েছি। খুব মন দিয়ে এই 50টা মতো প্রশ্ন তোমরা পড়ে যাও। আমি আশা করছি এর থেকে তোমরা বেশিরভাগ কমন পাবে। ঠিক আছে, আজ তাহলে এখানে রাখি। সবাই খুব 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 ভালো থেকো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করুন, তোমরা দেশের 10-এর একজন হও। আর আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এছাড়াও আমি তোমাদের জন্য ফিলোসফি, সংস্কৃত ইত্যাদি ইত্যাদি মানে ইতিহাস তো দিলাম, বাংলা আর পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। ভালো থেকো সকলে, নমস্কার।